মেদিনীপুরে হুলুস তুলুস কাণ্ড, এবার বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। শুভেন্দুগড়ে সিপিএমের সঙ্গে জোট করল তৃণমূল। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গড়েই পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুর ২ নম্বর গ্রাম চংরা কালাগন্ডা সমবায়ে কৃষি সমিতির নির্বাচন ছিল মঙ্গলবার। সমবায়ে সমিতির নির্বাচনে সিপিএমের সঙ্গে গাঁটছাড়া বেঁধে বিজেপিকে ধরাশায়ী করল তৃণমূল। সিপিএম প্রভাবিত ওই এলাকায় পঞ্চায়েত ভোটে ভালো ফল করেছিল বিজেপি। স্বাভাবিকভাবেই সমবায় কৃষি সমিতির দখল নিতে এবার মরিয়া ছিল শুভেন্দুর দল। কিন্তু বিজেপিকে ঠেকাতে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নেন স্থানীয় বাম এবং তৃণমূল নেতৃত্ব। ৯টি আসনের মধ্যে তৃণমূল ৬টি এবং বামেরা ৩টি আসনে প্রার্থী দেয়। তবে সবকটি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। আর এরপর ভোটের ফল বেরাতেই দেখা গেল বিজেপি পেয়েছে ৩টি আসন এবং তৃণমূল এবং সিপিএম সমর্থিত প্রার্থীরা ৩টি করে আসনে জয়লাভ করেছেন। ভোটে হেরেই তৃণমূল এবং সিপিএমের এই জোটকে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা আশিস মণ্ডল বলেন, চংরা কোলাগন্ডা সমবায়ের ক্ষমতা দখলে মরিয়া তৃণমূল নিজেদের নীতি আদর্শকে বিসর্জন দিয়ে জোট বাঁধল কিনা সিপিএমের সঙ্গে। তাছাড়া আশিস আরও বলেন, তৃণমূল এতদিন রাম বাম জোট বলে অনেক প্রচার করত, কিন্তু শ্রীরামপুর সমবায়ের ভোট বুঝিয়ে দিল তৃণমূল মুখে সিপিএমের বিরোধিতা করলেও তলে তলে কিন্তু জোট বেঁধে ক্ষমতায় থাকতে চায়। তবে তৃণমূল কংগ্রেস ও সিপিএম এই ভোটে যে জোটবদ্ধভাবে লড়েছে তা কিন্তু স্বীকারও করে নিয়েছেন শ্রীরামপুর ২ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি দিলীপ কুমার সাউ। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে এলাকার উন্নয়নের সাথে আমরা বিজেপি বিরোধীরা একজোট হয়ে লড়াই করেছি। তৃণমূল কংগ্রেস সিপিএমকে মুখেই যতই গালাগালি দিক না কেন, তলে তলে কিন্তু বিজেপিকে হারাতেই জোটবদ্ধভাবে লড়াই করছে।